দর্শক, বাজার পরিস্থিতির আরো খবর জানতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। রিজু, কুষ্টিয়ায় নিত্যপণ্যের দাম আজ কেমন দেখছেন আমাদের জানাবেন। অর্ণ, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার কুষ্টিয়া পৌর বাজারে। আমি কুষ্টিয়া পৌর বাজারের বিশেষ করে সবজি বাজার এবং মাছ মাংস এবং চাউলের বাজার ঘুরে দেখেছি এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলেছি। আমি প্রথমে আপনাকে বলতে চাই যে সবজি বাজারের যে ক্রেতারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে আসলে সবজি বিশেষ করে যে শীতকালীন যে সবজিগুলো সেই সবজিগুলো আসলে ক্রেতাদের একেবারে নাগালের মধ্যেই রয়েছে এবং তারা এই সবজি কেনাকাটা করে তারা স্বস্তি পাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। আমি যদি মাছের বাজার এবং মাংসের বাজারের কথা বলি সেগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমি যদি মাংসের দামগুলো একটু বলতে চাই যে কুষ্টিয়ার এই পৌর বাজারে বিশেষ করে খাসির মাংসগুলো বিক্রি হচ্ছে 1100 টাকা এবং যে গরুর মাংস রয়েছে সেটি বিক্রি হচ্ছে 750 টাকা, ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে 200 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা। আমি কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, বিশেষ করে যারা নিম্ন এবং মধ্যবিত্ত যে ক্রেতারা রয়েছেন, বিশেষ করে চাউল যে ক্রেতারা রয়েছেন, তারা যেমনটি বলছিলেন যে ধাপে ধাপে যেভাবে চাউলের মূল্য বৃদ্ধি পাচ্ছে এভাবে আসলে চাউলের মূল্য বৃদ্ধি পেলে আসলে তাদের যে কেনা যে চাউল কিনে যে তাদের জীবনযাপন করা সেটা কিন্তু আসলে অসাধ্য ব্যাপার হয়ে যাবে। আমি একটু চাউলের দামটা আমি আপনাকে একটু বলতে চাই। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা যে চাউলটি কিনে থাকে কাজল রটা সেটা বিক্রি হচ্ছে 71 টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকা এবং বাসমতি চাউল কুষ্টিয়ার বাজারে খুচরা বিক্রি হচ্ছে 93 টাকা। আমি মিল মালিকদের সাথে কথা বলেছিলাম যে আসলে চাউলের মূল্য ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার কারণ কি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে বিভিন্ন কারণ যেগুলো বলছেন যে বন্যার কারণ এবং ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাউলের দাম বৃদ্ধি পেয়েছেন, কিন্তু বর্তমানে বাইরে থেকে চাল আমদানি করার কারণে চাউলের দাম কিছুটা কমতে পারে বলে তারা আমাকে জানিয়েছে। অরণ্য, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাজারের সর্বশেষ খবরাখবর।